বেটা আজকে মনে করলি এমন ভাবে ভিডিও করবো, হ্যাঁ আজকে পুরা ভূতের নানি পর্যন্ত আমার দেখা ডরায় যাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়িয়ে দেয়। প্লেসটা তো অনেক সুন্দর, কিন্তু বাড়িতে কেউ থাকে না কেন? ছবি তো অনেক তুললাম, ভিডিও তো অনেকগুলো করছি, এবার একটা সেলফি তুলে নিই। জানালার সামনে তো কেউ নাই, এটা মনে হয় আমার মনের ভুল। দেখি আরেকটা ছবি তুলে দেখি। আরে আগের বার যা দেখতেছি এখনো তাই দেখতেছি। এটা কি ফোনের সমস্যা না এই বাড়িতে সমস্যা? আমার এলাকায় ইয়া ভিডিও করস, তোর এত বড় সাহস? আমার বাড়ির পাশে যে আইসা ভিডিও করবি তার এই অবস্থায় হইব। ভিডিওতে তো মনই বইতাছে না, কারণ এই 2 বছরে এই মাঠের ভিতরেই 1800টা ভিডিও প্লাস করে লাইছি। আর এই জায়গায় কি ভিডিও করতে মন চায়? কতই একটা ভালো একটা কোনো জায়গা আছে যে জায়গায় যায় ভিডিও করলে ভাইরাল হইব? কিরে বন্ধু, তুই কি হনুস নাই? আমাকে পাশের এলাকায় টিটুকার কাঁচনার বাড়ি বেড়া লইছে যে। কি কস? ওই এলাকায় তো কাঞ্চনা যে মারা গেছে শুনছিলাম। এখন ওই বাড়িতে যদি আত্মা থাকে তাইলে তো সমস্যা। হাই রে বেড়া, তুই এখন বাসে থেকে গেলি, তুই এখন ভূতরে ভয় পাস? আমি আছি না, কোনো সমস্যা নাই, তুই আয়। তুই যে জায়গায় আসস ওই জায়গায় তো আমার ভয় নাই, তাইলে ল যাই। তাইলে ল। তোরা মরবি এইবারে যাইস না, তোকে বিসি রাইকা দিব। মামা, আমার তো ভয় লাগতেছে রে। আমি আগে যখন আইছিলাম তখন এত ভয়ানক ছিল না জায়গাটা। বন্ধু তো অনেক পরিমাণ ডরাইতাছে, আমার ডরাইলে চলবো না, আমার একটু সাহস দেখান লাগবো। আরে বেটা তুই যদি এগুলা বাড়ি থেকে ডরাস বেটা, তাইলে টিকটকার হয়ে পারবি জীবনে? টিকটকার হইতে যোগ্যতা লাগে, সাহস লাগে, যেটা তোর ভিতরেও আছে আমার ভিতরেও আছে। ভিডিও বানাম, ল। আরেকবার কইতাছি বন্ধু, ভাইবা দেখ, ল জায়গা। ফোন বেটা, তোরে দেখা আমার একটা শায়রি মনে পড়ে গেল, কমু? ভূতের সর্দারনি আমারে আব্বা কয়, ভূতের সর্দারনি রে আমি ডাকি দাদি, ওয়াওয়া কস না কে? ওয়া 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 ওয়া। ভূতের সর্দারনি আমারে আব্বা কয়, ভূতের সর্দারনি রে ডাকি আমি দাদি। আজকে এই জায়গায় যে ভূতে আঙ্গরে ডর দেহা বেড়াইবো, ওই ভূতের পিছন দিয়া পড়বো আমি সলার কাঠি। তাহলে তো বন্ধু কোনো সমস্যা নাই, তুই আগে যা, আমি পিছিয়ে পিছিয়ে আছি। আরে বেটা এটা কোনো ব্যাপারই না, তুই আমার পিছে পিছে থাকবি খালি, বুঝছস? আয়। ঠিক আছে। আরে বেটা দে মোবাইল বেটা, আজকে মনে করলি এমন ভাবে ভিডিও করবো, হ্যাঁ আজকে পুরা ভূতের নানি পর্যন্ত আমার দেখা ডরায় যাবো, বুঝছস? ওরে বাবা রে, এত ভয়ানক ভূত আমি কে? আমার 14 গোষ্ঠী তো দেয় না। এই বন্ধু কই রে? এই বন্ধু, এই বন্ধু তুই কই উদয় হয়ে গেলি গা? বন্ধু আমায় আটকে লাইছে, মনে বিছুন মারবো রে। এই তুই কাঞ্চনা না? কাঞ্চনা তো আমার বড় ভাই তোরে খাইয়া দিছিল না? ও এটাই তো। আচ্ছা তাহলে কদি তোর কি সমস্যা? আমার বন্ধুরে তুই ছাড়বি না ক আমারে। আজ আমি তোদের মারবো না, আজ পূর্ণিমার রাত,
আজকের মধ্যে তুই যদি আমার আত্মার শান্তি না দিতে পারিস, শান্তি দিমু কেমনে? শান্তির মায়ে তো মইরা গেছে গা। আমি শান্তি দিতে পারবো কিন্তু রাইতে না, এখনই। তাইলে লও, বিতে তো খালি আছে। ওইটা শান্তি ছিল না, মুক্তি ছিল। আজকের মধ্যে তুই যদি আমার আত্মার মুক্তি না দিতে পারিস, তাহলে তোদের দুজনের বিচি খইলা আমি মার্বল খেলবো। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করে দেখতাছি। আজকে পুদ মেরে হইলেও আমি চেষ্টা করে দেখব। দাঁড়াও, যাই। আজকে যত তাড়াতাড়ি হোক আত্মার মুক্তি দিতে হইব। আর আমার ভিতরে তো বন্ধু আটকায় রয়েছে, যদি আমার বন্ধুরে পিছন মেরে দেয় তাড়াতাড়ি আমার যাওয়া লাগবো। কিরে পচা মুখ্যা, তোকে আগে যাইতে না করছিলাম। অনেক এসস না, তোকে বিসি রেখা দিছে। তোকে এখন একমাত্র বিসিহীন বাবা রক্ষা করতে পারবো। হেই দূরে বিসিহীন জঙ্গলে বিসিহীন বাবা বসে রয়েছে। কুত্তার গুদে বিলাইয়ের চা, তোরা সবাই মিল্লা খা, খাবি তো খা, সবাই মিলে খা, লাগলে খাবি, গাঞ্জাও খা। বাবা, আমার বন্ধু আর আমারে বাঁচাও। তুই এত জায়গা থাকতে আমার বিচিতে হাত দিলি কেন? তুই জানোস না বিচি ছাড়া বাবার বিচি নাই, তাও তুই ওই জায়গায় হাত দিছস। ও, আপনার কথায় আমি সহবাস, মানে সহমত। বাবা, আপনার যে টুনটুনির বিচি নাই এটা তো আমি ধৈর্যই বুঝতে পারছি। দেখ বেটা, তুই যে কিসের জন্য আসবে আমি ভালো করেই জানি। তাইলে বাবা সমাধান দিয়া দেন বাবা, আমি অনেক কষ্টের ভিতরে আছি। তাহলে কি সমস্যার ভিতরে আছি বাবা, আমার একটু বলেন যদি। কোনো চিন্তা নাই বর্ষ, তুমি বিচি ছাড়া বাবার কাছে এসেছো। বিচি ছাড়া বাবার বিচিহীন 7 দিন বাসি প্রসাব যদি তাকে পান করাইতে পারো, তাহলে শয়তান সেই তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে। আর ওই দিন যদি কেউ ভিডিও না করে, সে পুরো দুনিয়া থেকে চলে যাবে। তোমরাও মুক্ত, সবাই মুক্ত। হা 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 হা। তাই নাকি বাবা? তাইলে বাবা আমার ওষুধটা দেন তাইলে। ধৈর্য বর্ষ, ধৈর্য। কুত্তার গুদে বিলাইয়ের চা, তোরা সবাই মিলে খা, খাবি তো খা, ঘরের সবাই খা। হা, হা। বাবা এটা কেমনে করলেন বাবা? জাদু, সবই পৃথিবীর মহামায়া। এটা নিয়ে খাওয়ালে তোরা মুক্ত, মুক্ত, আর আমি সিদ্ধ। হা, 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 হা। বাবা এটা কি আমিও খাইতে পারবো? তোর যদি খাওয়ার ইচ্ছায় খা বর্ষ, টুনটুনি যদি না হারতে চাস খাইস না। না বাবা, আমি এমনি বিয়া করি নাই, আমি বিয়ার স্বাদ গ্রহণ করি নাই। আমার যদি টুনটুনিও দেওয়া জায়গা, তাইলে আমি একবারে অচলে যামুগা। আমার টুনটুনি হারানোর দরকার নাই। ভূতের টুনটুনি আমি একবারে, ও ভূত তো মাইয়া, ভূতের টুনটুনি আবার কেমনি এখন? বাবা আমার দোয়া করে বাবা, আমি চাই যাতে সফল হয়ে বাড়িতে ফিরতে পারি। বাবা দোয়া করে দাও আমারে। গেলাম বাবা, আমি গেলাম। বাবাই যেমনে যেমনে কইছে অমনে অমনে পানিটা খাওয়াই দেই, তাইলে ভূত মুক্তি হইব, আমি আর ওই যাইতে গাও পারমু। হ্যাঁ, এটাই করা লাগবো। যাই, এটাই করি। এটা কোনো আজগবি ঠাড়া পড়ছে নাকি? কই ভুটুত তো দেখতাছি না। ও বুধ ভাই, কিরে তুই আইছস? হেই মিয়া, এত এত ভয় করে দেখায় কেউ? কাঞ্চনা আসলেই কাঞ্চনার মতোই আপনি। আমি আরেকটু হইলে মুইতা দিতাম। ভাগ্যওয়ালা মুত মুত পড়ে না। বালের কথা বাদ দে, তুই আমার মুক্তির ঔষধ দে। মুক্তি তো ওষুধে যে আনছি, কিন্তু আমি ঢুকমু কেমনে? ওই যে আমার বন্ধুরে যেমনে গায়েব করে নিছেন, অমনে করে আমার একটু নেন। আমার অনেক দিনের আশা, এতদিনে টিকটকে করছি, আজকে বাস্তবেই করি। এই, কি করেন? এই আস্তে আস্তে টানেন, আস্তে। আরে এমনি করে টানতাছেন কে? আরে উঠতাছি তো উঠতাছি, কারণ উড়ে বাবা। আমারে আমারে আমার বাপে কোনোদিন এমনি করে কলার টান মেরা কোনো জায়গায় নিয়ে যায় নাই। আপনি আমার এমনি করে নিছেন, আপনার এমনি দেখতে আমার ডর করে। আপনি আরো আমার মুয়ের সামনে আইসে এমন করছেন। এই চুপ। এই যে লন, এই যে আপনার বালের ওষুধ। এখন আমার বন্ধুরে ছাইরা দেন, আপনি খাইয়ে আপনি মুক্তি নেন। আঙ্গুরে ছাইরা দেন, আমরা বাসায় যাবো। আঙ্গু ভাল লাগতেছে না এই জায়গায়। এতদিন পরে আমি মুক্তি পাবো, আমার তো ভাই ভাই ভালো লাগতেছে। শান্তি লাগতেছে। এটা কি হলো? জ্বালা করতেছে বুকের ভিতরে। হ্যাঁ, ভূতে মইরা গেছে। আইনি মাইরা লাইছে, বুঝে মাইরা লাইছে।
হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমরা ভূত মেরে ফেলছি। আমার বন্ধু নাচতেছে, আমার বন্ধু এখানে ভূত মেরে ফেলছে। এই যে এখানে ভূত শুয়ে রয়েছে। এই সাধু বাবা না আমারে কইলো যে পরা পানি খাওয়ানোর পর কোনো ভিডিও করতে না। হাই হাই, আমার বন্ধু তো ভিডিও করে লাইছে, তাহলে কি আবার মারিয়া লাগবে আমার ঘরে এখন? হেট, এদিকে আমি সাধুর কাছে গেছিলাম, বুঝছস? সাধু কি কইছে জানস? কি? ওষুধ খাওয়ানোর পর 24 ঘন্টার মধ্যে কোনো ভিডিও না করতে, আর যদি ভিডিও করে তাইলে ও আবার জায়গা যাবো গা, কি আর আমার ঘরে মারিয়া লাগবো। এই ভূতটা কো? ভূত নাই, বাগা লাগবে কিন্তু। গাইস, আমাদের শর্টটা এই জায়গায় শেষ হয়েছে, এই মাত্র শেষ করলাম। তো ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি, আজকে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে দিয়েও বানাইছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভিডিওটা ফুল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।